হরে কৃষ্ণ, শুভ সকাল। আজ আমার দুই সন্তানকে নিয়ে বসেছে একটু কীর্তন পদাবলী চর্চায়। মাথুরের সেই বিখ্যাত পদ, যে পদ গাইলে কোথায় যেন মন হারিয়ে যায়, নয়ন থেকে বিনির্গত জল পড়ে, সেই পদটা আমরা একটু আস্বাদন করব। চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। বৃন্দাবন চন্দ্র শ্যামসুন্দর গোবিন্দ আমার বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেছেন। মথুরায় রাজা হয়ে বসে আছেন গো, বৃন্দাবনকে ভুলে গেছেন, আর মনে নেই। এদিকে বৃন্দাবনের শোচনীয় দশা দর্শন করে বৃন্দাদূতি চলেছে গোবিন্দের কাছে বৃন্দাবনের খবর দিয়ে ভগবানকে কোন রকমে বৃন্দাবনে নিয়ে আসবে। এসে পরে মহারাজ শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করছে, প্রভু ওগো মহারাজ, সকল বৃন্দাবনবাসীর একটা মিনতি তোমার কাছে, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো। তোমার মনে মানে তো থাকবে সেথাই, তোমার মনে মানে তো থাকবে সেথায়, নইলে ফিরে এসো দ্রুত, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো। যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলাই ধূসর হবে, ওই ব্রজ গোপীর নয়ন জলে, ওই ব্রজ গোপীর নয়ন জলে, ও গো বাঁকা শ্যাম, আর যে ধরে মানে না, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি দয়াময়, আমায় নিরাশ করো না, চলো 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 গো শ্যাম, একবারের মতো বৃন্দাবনে ফিরে চলো। যদি বলো শ্যাম যমুনা নদী কেমনে পার হবে, যদি বলো শ্যাম যমুনা নদী কেমনে পার হবে, ওই ব্রজ গোপীর দেহ ভেলায়, ওই ব্রজ গোপীর দেহ ভেলায়, তোমায় পার করিয়ে নেবে, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো। একবার তুমি চলো গো শ্যাম, একবার তুমি চলো গো শ্যাম, তোমার রাধা রানী কেমন আছে দেখবে চলো, একবার তুমি চলো গো শ্যাম, তোমার পিতা মাতা আছে কেমন